আবার তুফান পশুও নয়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানতে পারবেন 2024 সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া 5টি সিনেমার মধ্যে 3টি সিনেমার বাজেট সহ বক্স অফিস কালেকশন। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলো চতুর্থ দিন বক্স অফিস থেকে কত আয় করেছে। আরটা কথা না বললেই নয়, শাকিব খানের প্রিয়তমার 7 দিনের বক্স অফিসের রেকর্ড তুফান সিনেমা মাত্র 4 দিনেই ভেঙে দিয়েছে। ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর সপ্তাহ 4 দিনে। তো যাই হোক, এই তালিকার 3 নম্বরে আছে নবাগত হিরো মুন্না খান অভিনীত ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটি। ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে 13টি সিনেমা হলে মুক্তি পায়। মুন্না খান অভিনীত ডার্ক ওয়ার্ল্ড এই সিনেমাটির বাজেট প্রায় 1.5 কোটি টাকা। ডার্ক ওয়ার্ল্ড এই সিনেমাটি ঈদের চতুর্থ দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় 14 লক্ষ টাকা। মুন্না খান অভিনীত ডার্ক ওয়ার্ল্ড এই সিনেমাটি 4 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে 53 লক্ষ টাকা। 4 দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করে ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটি 13,25,000 টাকা। ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 2 নম্বর স্থানে আছে এমডি ইকবাল পরিচালিত বুবলি ও রোশন অভিনীত রিভেঞ্জ সিনেমাটি। বুবলি ও রোশন অভিনীত রিভেঞ্জ এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে 15টি সিনেমা হলে মুক্তি পায়। বুবলি ও রোশন অভিনীত রিভেঞ্জ এই সিনেমাটির বাজেট প্রায় 2 কোটি টাকা। এই সিনেমাটি ঈদের চতুর্থ দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় 18 লক্ষ টাকা। এমডি ইকবাল পরিচালিত রিভেঞ্জ সিনেমাটি 4 দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে 71 লক্ষ টাকা। 4 দিনে টোটাল নিট কালেকশন করে রিভেঞ্জ সিনেমাটি 18 লক্ষ টাকা। ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি। রায়হান রাফি পরিচালিত মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের রেকর্ড পরিমাণ 124টি সিনেমা হলে মুক্তি পায়। মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমাটির বাজেট প্রায় 8 কোটি টাকা। তুফান সিনেমাটি ঈদের চতুর্থ দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় 2 কোটি 20 লক্ষ টাকা। শাকিব খানের প্রিয়তমা সিনেমাটির 8 দিনের সপ্তাহ ছিল। 8 দিনে প্রিয়তমা সিনেমাটি গ্রস কালেকশন করেছিল প্রায় 10 কোটি 10 লক্ষ টাকা। অন্যদিকে মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমাটির 4 দিনের সপ্তাহ। 4 দিনেই তুফান সিনেমাটি বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 10 কোটি টাকা। তো ভিউয়ার্স, কালকে থেকে তুফান সিনেমার দ্বিতীয় সপ্তাহ শুরু। দ্বিতীয় সপ্তাহে তুফান সিনেমাটি কয়টি সিনেমা হলে চলে তা দেখলেই বোঝা যাবে প্রিয়তমা ও রাজকুমার এই দুটি সিনেমার রেকর্ড ভাঙতে পারবে নাকি তুফান সিনেমাটি। আরটা কথা না বললেই নয়, মেগাস্টার শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি শুক্রবারেও একটি বাম্পার ওপেনিং নিতে যাচ্ছে। তো ভিউয়ার্স, শাকিব খানের তুফান সিনেমাটি কি ইন্ডাস্ট্রিজ হিট সিনেমা হবে? আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।